মেসি পায়ের জাদুতে বিপক্ষের ডিফেন্ডার দুলে যায়, সারা বিশ্ব দোলে তার পায়ের জাদুতে। সেই মেসি দুলছে, বলা ভালো মেসির মূর্তি দুলছে। দেখুন লেকটাউন মেসির মূর্তি, ভালো করে খেয়াল করে দেখুন তো হাওয়ায় দুলছে কিনা। দুলছে, এই অভিযোগ এসেছিল এবং তারপর সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য ইন্সপেকশন। কি হলো সেখানে গিয়ে জানবো। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, দেখো, গত ডিসেম্বর মাসে যখন মেসি কলকাতা সফরে আসেন তখন লেক টাউনে ক্লক টাওয়ারের পাশে গত 13ই ডিসেম্বর মেসির একটি 70 ফুটের মূর্তি উন্মোচন হয়, যেটি নিজেই মেসি উদ্বোধন করেছিলেন সল্টলেক থেকে ভার্চুয়ালি রিমোটের মাধ্যমে। কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যায় এই মূর্তি হাওয়া দিলেই তুলতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা তারা গত 25শে মে থানায় অভিযোগ করেন এবং তারা যে অভিযোগ করেন তারা আশঙ্কা করছিলেন যে এই মূর্তি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই অভিযোগ পাওয়ার পর পিডব্লিউডির তরফ থেকে আধিকারিকরা যান এবং তারা গিয়ে যেটা দেখেন, যেটা সূত্র মারফত খবর, যে মূর্তির যে অবস্থান, প্রথমত যে জমিতেই অবস্থান সেই জমিটি পিডব্লিউডির, এবং যে খবর পাওয়া যাচ্ছে তার কোনো অনুমতি নেওয়া হয়নি যখন মেসির মূর্তি এখানে উন্মোচন করা হয়েছিল। দ্বিতীয়ত, মেসির মূর্তি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে যদি তার একটা ভারসাম্যর যে মাত্রা সেটা সঠিক নেই। আগামী দিনে সামনেই বর্ষা আসছে, সেক্ষেত্রে প্রবল ঝড় বৃষ্টি হলে এই মেসির মূর্তি কি করে রক্ষা করা যাবে সেই নিয়ে কিছু আশঙ্কা থেকেই যায়। ইতিমধ্যে আধিকারিকরা তারা পুরো বিষয়টি দেখেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা যাবতীয় নোটিশ বা নির্দেশ বিষয়টি জানাবেন। এখন দেখার এই মূর্তি নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মেসির মূর্তি যে হাওয়ায় দুলছে তা ভিডিও থেকে স্পষ্ট, এবং যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকেই থানায় গিয়ে অভিযোগ করেছিলেন গত 25 তারিখ, এবং সেই অভিযোগের ভিত্তিতে ইন্সপেকশন। ইরন, খুব সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করব, যদি এখানে এই তৈরি করার ক্ষেত্রে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে এটাকে ডিসমেন্টেল করতে হবে, আর যদি এটা বেআইনিভাবে সরকারি জমিতে করা হয়ে থাকে তাহলে ওটা ডিসমেন্টেল করতে হবে, এটাকে সরিয়ে দিতে হবে। এরকম কোনো কথা কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, যেটা পিডব্লিউডি সূত্রে খবর, প্রথম কথা মূর্তিটি অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছে। মূর্তির সেন্টার অফ গ্র্যাভিটি এমন জায়গায় রয়েছে সেই হাওয়া দিলেই মূর্তিটি তুলতে শুরু করেছে, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে পিডব্লিউ তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে এখানে মূর্তি বসানো হয়েছে, সেই জমিটি আসলে পিডব্লিউডির জমি। এই মূর্তি তৈরির সময় পিডব্লিউ থেকে কোন রকম নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হয়নি, অর্থাৎ এটা বসানোর ক্ষেত্রেও কোথাও একটা বেনিয়ম ছিল। বেনিয়ম তো ছিল। ধন্যবাদ ইরন।